প্রার্থী তালিকা ঘোষণা হতেই রাজ্যের ৪২ আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। মঙ্গলবার কাশীপুরে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রবীণ এই নেতা স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় ও অনুগামীদের সঙ্গে নিয়ে পুজো দেন। 5 বার এই লোকসভাতে জিতেছি, তা আমার এটা 6বার লোকসভাতে জয়ের দরজায় আমি আছি। কিন্তু আমি পাত্রীপূজাতে এইখানে এসে পুজো দেওয়াতে কখনো পিছু পা হয় না, সবসময় এখান থেকে শুরু করি। সেই শুরুটা আজকে আমাকে অতীন ঘোষ, এখানকার বিধায়ক, ডেপুটি মেয়র, আমি তাকে বলেছিলাম, সে সুন্দরভাবে সকলকে নিয়ে আয়োজন করেছে। মন প্রাণ ভরে মায়ের কাছে পূজা অর্চনা দিলাম। তৃণমূলের এই প্রবীণ নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কয়েকদিন আগেই তৃণমূল ছেড়েছেন বরানগরের বিধায়ক তাপস রায়। এক সময় সতীর্থ, তবে বর্তমানে শত্রু শিবিরের সদস্য তাপসের মন্তব্য নিয়ে একটি শব্দও খরচ করলেন না এই পোর খাওয়া প্রবীণ রাজনীতিবিদ। তাপসরা একাধিক অভিযোগ করেছে আপনাকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেস কি ব্যাকফুট এই জন্য? নো কমেন্ট। কয়েকদিন আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। এমনকি উত্তর কলকাতায় সুদীপের পরিবর্তে অন্য প্রার্থীর নামও হাওয়ায় ভাসিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সুদীপ উত্তর কলকাতাতেই টিকিট পেয়েছেন। এখন দেখার নিজের কেন্দ্রের মানুষের আশীর্বাদ তিনি পান কিনা। কলকাতা থেকে রক্তিমা দাসের রিপোর্ট, NKTV বাংলা।